মাত্র ১ কাপ চালের গুঁড়ো আর নারকেল দিয়ে যে এত সুন্দর একটা মজাদার নাস্তা বানানো যায়, না বানালে তো বিশ্বাসই করতাম না। বানিয়েই যখন ফেলেছি তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে চালের গুঁড়োটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পানি, অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে পানিটা ভালো করে ফুটে গেলে চালের গুঁড়োটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যখন একদম আটালো মতো একটা ডো হয়ে যাবে তখন নামিয়ে নেব। ডোটা কিন্তু আমি একদম নরম অবস্থাতেই নামিয়েছি, আর নামানোর পরে এর মধ্যে কিন্তু একটু আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা একদম শক্ত হয়ে যাবে। এরপর গরম অবস্থাতে হাতে অল্প একটু একটু করে তেল লাগিয়ে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো আমার হাতে কিন্তু একটুও কিছু লাগছে না। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে হাতের আন্দাজ মতো একটা লেচি কেটে নিয়েছি। এবার ওই লেচিটাকে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটি মতো বানিয়ে নিয়েছি। এবার 2 চামচ নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরের রেসিপিটা আমি আর দেখালাম না, কম বেশি এটা সবাই পারে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ভালো করে চেপে চেপে মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে। তারপরে হাতের মধ্যে আবারও কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে একটা চ্যাপ্টা মতো শেপ দিয়ে নিয়ে একটা স্টিক দিয়ে একটা ফুল মতো বানিয়ে নিয়েছি। মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য একটু কিশমিশ দিয়েছি। আমার এখানে সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, আর এগুলো দেখতে কিন্তু অনেকটা একটা মিষ্টির মতো লাগছে। কোন মিষ্টির মতো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। ফ্রাই করার জন্য আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে নাস্তাগুলোকে দিয়ে হাতে একটু সময় বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট উল্টে পাল্টে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভেজে নিলে এরকম একটা গোল্ডেন বাদামি কালার চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। এটা ভাজা অবস্থাতেও খেতে পারো, আবার চিনির শিরা বা দুধে ভেজালেও কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।